নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে সোমবার দিন কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। এটা আওয়ারলি চার্ট খোলা আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। বাজারে যেখানে লো হয়েছে ঠিক এই সুইং লোটা পর্যন্ত এসছে, যেটা হচ্ছে 46,326। আর যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 46,543। তার মানে মর্নিং এ যদি দেখেন যে সোমবার দিন এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রেও বাজার কিন্তু তলার দিকে পড়তে পারে। কতটা পর্যন্ত? ঠিক এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে। এইটাকে যদি ব্রেক করে সাস্টেন করে বা ক্লোজিং দিয়ে দেয় সোমবার, তাহলে কিন্তু আরো বড় ফল হবে এই সুইং লোটার কাছাকাছি বা এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত। আদারওয়াইজ কি হবে, এই সব জায়গা থেকেও কিন্তু রিভার্সাল দেখতে পারেন বা এইখান থেকেও রিভার্সাল কিন্তু হতে পারে। সেটা কিভাবে বুঝবেন? যখন ছোট টাইম ফ্রেমের মধ্যে সুইচ করব, তখনই কিন্তু বুঝতে পারবেন এখান থেকে বাজারের মধ্যে রিভার্সাল কোথা থেকে ঘটতে পারে। আদারওয়াইজ যদি দেখেন যে 46,326 এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু শর্ট করতে পারেন এবং তলার দিকে কিন্তু বাজার আসতেই থাকবে। এবং ওপর দিকে যদি দেখেন যে ঠিক আওয়ারলি চার্ট অনুযায়ী এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করছে, সোমবার দিন হয়তো নাও হতে পারে। কিন্তু যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তার মানে বাজার কিন্তু আলটিমেট উপরের দিকে আস্তে আস্তে করে ঘুরতে পারে। সেক্ষেত্রে 47,250 এই লেভেলটাকে উপরের দিকে খেয়াল রাখবেন আওয়ারলি চার্ট অনুযায়ী। আর তলার দিকে হচ্ছে 46,326 এই লেভেলটাকে খেয়াল রাখবেন। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখানে গিয়ে দেখে নেবো যে কোথা থেকে বাজার ঘুরতে পারে বা কোথায় কোথায় সুইং লো গুলো আছে। দেখতেই পেয়েছেন বাজার এখান থেকে তলার দিকে পড়েছে, এইখানে একটা সুইং লো হয়েছে। তারপর বাজার কিছুটা উপরের দিকে গেছে, আবার তলায় এসছে, এই জায়গাটাতেই সুইং লো হয়েছে। তারপরে বাজার চলতে পারেনি, আবার কিন্তু এই লেভেলটাকেও ব্রেক করে সাস্টেন করেনি। ফাইনালি কি হয়েছে, এখান থেকে উপরের দিকে পেয়েছেন, আবার তলার দিকে এসছে, এই সুইং লো আর ব্রেক করেনি, আবার উপরের দিকে গেছে, সুইং হাই ব্রেক করেনি। তাহলে সোমবার দিন যদি দেখা যায় যে মর্নিং এ এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 46,700, তাহলে আপনারা এখান থেকে কিন্তু বাই হতে পারেন। বাজার যদি ফ্ল্যাট খুলে খুলে এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করে, বা যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 46,700 এই লেভেলটার ওপর এবং কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা ওপর দিকের জন্য ট্রেড পাবেন। এবং ওপর দিকে 47,000 এইটা একটা সাইকোলজিক্যাল ফিগার দাঁড়াবে। তো 47,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট নিতে পারেন। এবার এখানে এসে কি দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করবেন 47,100, 150, 200, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন। এবার যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 46,326, তাহলেও কিন্তু বাজার তলার দিকে পড়বে। সাইকোলজিক্যাল টার্গেট হিসেবে আপনারা কতটা পেতে পারেন? 46,000 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু তলার দিকে টার্গেট পেতে পারেন। আবার এই লেভেলটাকেও ব্রেক করে যদি চলতে শুরু করে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা তলার দিকে মুভমেন্ট পাবেন। কিন্তু সোমবার দিন যেহেতু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, অনেক বড় কিন্তু মুভ হবে না। হতে পারে কি, যদি দেখা যায় যে গ্যাপ আপেও খুলেছে, খোলার পর দেখলেন যে 46,700 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন স্ক্যাল্পিং এর জন্য। ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 46,326 এই জায়গাটার কাছাকাছি। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু 46,326 এই লেভেলটাকে ব্রেক করছে না, সেক্ষেত্রেও স্ক্যাল্পিং ট্রেড করা যেতে পারে। রিভার্সাল সাইন যদি এখানে দেখেন, তাহলে ওপরের দিকের জন্য 46,700 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পেয়ে যাবেন। যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এই জোনটার মধ্যে ট্রেড করতে যাবেন না, কারণ এখানে নয়েজ থাকতে পারে। 46,700 থেকে তলায় হচ্ছে 46,326 এই লেভেলটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু বাজারের মধ্যে নয়েজ হতে পারে বা রিভার্সালের ট্রেড পেতে পারেন। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করলে যারা বিগিনার্স আছেন তারা কিন্তু একটা সুন্দর উপরের দিকে মুভ পেতে পারেন। আবার যদি দেখা যায় যে এই লেভেলটাকেও ব্রেক করে দিয়েছে তলার দিকে, তাহলে তলার দিকেও কিন্তু আপনারা সুন্দর একটা মুভ পেতে পারেন। আর যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ আপ ওপেন হয়েছে এই লেভেলটার উপরে, তাহলেও কিন্তু উপরের দিকে যতটা মোমেন্টাম পাবেন ততটা পর্যন্তই আপনাকে কিন্তু হোল্ড করতে হবে। এবং সাইকোলজিক্যাল লেভেল অনুযায়ী আপনারা ঠিক এত দূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 47,000। আর 47,000টাকে ব্রেক করে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু আলটিমেট হোল্ড করবেন। আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে, যেটা হচ্ছে 46,338, 28 এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করে, তাহলেও আপনারা কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন। তলার দিকে 46,000-এর কাছাকাছি টার্গেট রাখবেন। এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে
তাহলে এখান থেকেও ট্রেডটাকে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন। আর যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে, সেখানে কিন্তু আলটিমেট একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন। আবার যদি এই লেভেলটার কাছাকাছি থেকে রিভার্সাল পাওয়া যায়, উপরের দিকের জন্য ট্রেড হবে। আবার যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে এবং লেভেলটাকে একটা পুল ব্যাক নিয়ে ব্রেক করেছে, বা গ্যাপ ডাউনেই এই লেভেলটাকে ডাইরেক্ট ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রেও আপনারা শর্ট পাবেন। এবং তলার দিকে যখনই 46,000 যদি ফার্স্ট আপের মধ্যে চলে আসে, এখান থেকে কিন্তু রিভার্সাল হয়ে যাওয়ার চান্স থাকবে। সুতরাং রিভার্সাল সাইন দেখলে ওপরের দিকের জন্য ট্রেড নিতে পারেন। আর যদি দেখেন যে সেকেন্ড হাফে এই ঘটনাটা ঘটছে, তাহলে কিন্তু উপরের দিকে আর রিভার্সাল পেলেও ছোট ছোট মুভ হতে পারে। স্ক্যাল্পিং এ কিছু পয়েন্ট বার করতে পারেন, কিন্তু যারা অপশন বাইং করেন এবং ব্যাংক নিফটি নিয়ে কাজ করেন, এখানে কিন্তু ট্রেড করা খুবই রিস্কি হয়ে যাবে। কারণ একটা নয়েজ কিন্তু আপনার পুরো ট্রেডিং সেটআপটাকে নষ্ট করে দিতে পারে। কারণটাই বোঝার চেষ্টা করবেন। যখন বাজার রেঞ্জ বাউন্ড হয়ে যায়, তখন কি হয়, বাজারের মধ্যে মুভ খুব কম হয়। আর যখন মুভ কম হয়, তখন কি হয়, যে প্রাইস কিন্তু থেকে থেকে ড্রপ হতে শুরু করে। যদি বাজারের মধ্যে নয়েজ চলে আসে বা সেকেন্ড হাফে যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এলো 46,000, তারপর এখান থেকে একটা রিভার্সাল পেয়েছেন, তাহলে ওইখানে ছোট্ট স্ক্যাল্পিংই পাবেন। ওখানে যদি আপনারা স্ক্যাল্পিং ট্রেড কেউ করতে পারেন, তারাই কিন্তু অ্যাটেম্প করতে পারেন, তাও খুব ছোট কোয়ান্টিটিতে এবং খুব কম টাইমের জন্য। বেশিক্ষণ ধরে কিন্তু হোল্ড করা যাবে না, কারণ ওপরের দিকে ট্রেড করার মতন বাজারের হাতে আর টাইম থাকবে না, সুতরাং বড় ট্রেডও কিন্তু পাবেন না। এইরকমই ছোট ছোট জিনিসগুলোকে ভেবে চিনতে তবেই কিন্তু ট্রেড করতে পারেন। আদারওয়াইজ ব্যাংক নিফটি হচ্ছে এমন একটা সেক্টর যেখানে হচ্ছে আপনার মোমেন্টাম থাকলে অনেকটা বড় পয়েন্ট পাওয়া যেতে পারে। আবার যদি রেঞ্জ বাউন্ড মার্কেট হয়, সেখানে যদি স্ক্যাল্পিং ট্রেড করতে না জানেন, তাহলে কিন্তু লস লেগে যাওয়ার চান্সেস খুব বেশি। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।